হ্যালো প্রিয় বন্ধুরা, আমি কিছুদিন আগে বৃষ্টি নিয়ে ভিডিও দিয়েছিলাম। আসলে বৃষ্টি ওইভাবে হয় নাই, বৃষ্টি হয়ই নাই। তো আসলে আমি বলেছিলাম যে চা শ্রমিকদের জন্য, চা বাগানের জন্য বৃষ্টি বিশেষ প্রয়োজন, এবং যারা যে কৃষি ফসল করে বা যারা ব্যক্তিগত দুইটা আনাজ ফলাবে, ধান লাগাবে, যেমন আমি চিন্তা করছি কয়টা লাগাবো, বেগুন লাগাবো, এইগুলো চিন্তা করছি। তো বৃষ্টি হয় না। এখন দেখেন মিনিমাম 600 গজ দূর থেকে, 600 না আর বেশি হবে, 600 গজ দূর থেকে পানির ব্যবস্থা করেছি। এই দেখেন পানির লাইন, এবং এই বড় জঙ্গলগুলোকে, ওই সামনে দেখুন আগুন, পুরা জঙ্গল জ্বালাচ্ছি। তারপরে আমাদের কার্তিক আছে, কার্তিক এদিকে আসো, উনি পাহাড়ের উপর আসো, নিচে আসো। তো আমি বলেছিলাম বন্ধু আপনাদের কাছে, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি কি আপনাদের কাছে ভালো ভালো ব্লগ দিতে পারবো না। আমি আপনাদের জন্য ব্লগ বানাবো, এবং কি নিজেই আজকে খেতে কাজ করতে নেমেছি। ভাই কাজ না করলে তো পেটে ভাত যাবে না, যেহেতু বাপের কিছু নাই, এমনিতেও কিছু আমার নাই, মানে নুন আনতে পান্তা পোড়াই। তা আমাদের কার্তিক আজকে কাজ করছে আমাদের সাথে। অনেক, এই যে দেখতেছেন আমরা অনেক আগুন লাগিয়েছিলাম, আর এদিকে অনেক জোবরা আছে যে শুকায় গেছে, যেগুলো টনটনা, এগুলো জ্বালাবো। তো কার্তিক কিছু বলো। কারণ আমরা এইখানে পরিবেশটা গোছানোর চেষ্টা করতেছি, কিছু একটু পরিবেশ ফল ডলের লাগে একটু আপ ডাউন করতেছি, যে কয়টা ওইটা কিছু করলে হয়তো ভালো হবে। আমাদের আমরা ক্ষেত বাড়ি কিনা এটা যত্ন করতেছি, পাহাড়ি এলাকায় আছি, এগুলো আপনার জেলায় প্রায় একটু সমাধান করতে হবে। আজকে দেখেন মাটি কেমন শক্ত বন্ধুরা, এই দেখেন কোদাল বেঁকো হয়ে গেছে, এত শক্তি, মানে শক্ত হয়ে গেছে মাটি, টনটনা শক্ত। কারণ যত বৃষ্টি অনেক দিন ধরে হচ্ছে না, বৃষ্টি বিভিন্ন দিকে হচ্ছে, কিন্তু আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না। দেখেন কোদালের অবস্থা দেখেন, এই হাতে কিন্তু ঠুয়া পড়ে গেছে আমাদের। তো বন্ধুরা আসলে আমরা চাইতেছি যে আমরাও কিছু করব, দুটা বেগুন লাগাই বা আলু চাষ করবো, যাই করব, নিজের ক্ষেত যদি নিজে ফলাতে পারি ভালো, এবং সকলের জন্য বৃষ্টিটা আসলে ভালো হবে। আমি সকলের কাছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছেন, সকলের কাছে অনুরোধ করব যে সৃষ্টিকর্তার কাছে যে যার জন্য মতন দোয়া চাইবেন, প্রার্থনা করবেন যাতে বৃষ্টিটা হোক। তো বন্ধুরা ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর দীপক রাজ আইডি আছে, দীপক রাজ পেজ আছে, আপনারা ফলো দিয়ে আসবেন এবং ভালো মন্দ কমেন্টে জানাবেন। ধন্যবাদ।